আমরা আসবো না, এটা হবে না, কারণ আমি অন্য জায়গায় মূল্য তালিকা জরিমানা করেছি। এখানে যদি না করি এটা বেঞ্চে আসতে পারে, ওনাকে আসলে ক্রয় মূল্য আসলে কত? ব্যবসা তো আপনারা সারা বছর করেন, রমজান একটু সহনশীল হয় না? আপনার ক্রয় মূল্য কত স্পষ্ট করে কথা বলে। ধরেন 70 টাকা কিনা পরে কাটতে লয় 80 টাকা 78 টাকা পরে 78 টাকা পরে, কিন্তু ওইখানে তো দেখলাম যে 65 টাকা করে ক্রয়। স্যার এখন ঘটনা যে দোকানদার তো এক একজনে এক গাড়ি আনে, এরা ওই গাড়ি থেকে 10 পিস 20 পিস নেয়, এটা ওইখানে তো দেখলাম 65 করে 10 পিস 20 পিস করে ওরা নেয়। তারপরেও আপনি 180 টাকা আপনি ক্রয় মূল্য লিখে রাখছেন, কাঁচা মাল তো একজন ঠিক হয়নি। ওরা 10টা 20 টাকা আপনি আনে। ভাউচার দেখাতে পারলেও একটা বিশেষ তাও তো দেখাতে পারেন। দ্বিতীয় পার্টি তো দ্বিতীয় পার্টি 10টা 20টা করে লেগে আছে, বড় পার্টি আপনার মূল্য তালিকা দেওয়া উচিত ছিল, আপনি ভাউচার দেখাতে পারেননি। আপনি 180 করে বিক্রি করবেন, শোনেন 180 করে বিক্রি করবেন, আপনাকে আমি 4000 টাকা অর্থদণ্ড করলাম। না না প্লিজ, এখান থেকে মাল কিনে বিক্রি করে 10টা আমরা এখন তো এমনিতেই বেচা না না আপনি জরিমানা ডিক্লেয়ার করলে আর আমার কাজ করার দরকার কি? আপনি করেন, আমরা চলে যাই। রিকোয়েস্ট করতেছি আপনাকে। আমরা সবাইকে মাইকিং করি বলা হয়েছে এবং লিফলেট আকারে আমরা সারে দিই সবাইকে মূল্য তালিকা দেওয়ার জন্য প্রত্যেক দোকানদারের কাছে। মাহবুব বয়স এখানে বলছে যে বাজার কমিটি থেকে বলা হয়নি, বাজার কমিটির দোষ লাগছে। বাট আমরাও দেখলাম যে আপনি এখানে এসে মানে বলছেন দোকানদারদের পক্ষে, ঠিক আছে ফাইন, কিন্তু আপনারাও বলেছেন ওরাও বলেছে, তারপরেও দিচ্ছে না, কিন্তু জরিমানা করতে মানা করছেন, ব্যাপারটা কি? মানা করি না, আমরা জরিমানা করার জন্য মানা করি না, বলছি কমে করার জন্য। আমি মানা করার মতো ক্ষমতা আমার নাই। আমি বলছি না, আমরা বলছি যে মানে জরিমানাটা কম করার জন্য বাইক আমি এটা রিকোয়েস্ট করছি কমিটির পক্ষ থেকে। এটাই জরিমানা করা তো অবশ্যই উচিত, যেহেতু কথা রাখেনি তারা। আমরা বলছি এটা ইয়া করার জন্য, মূল্য তালিকা ঝুলে রাখার জন্য। অপরাধ তালিকা দেখলাম যে আসলে ওদের ক্রয়টা কম, আগের তুলনায় কম, 165 টাকা করে কেনা। চাইলে ওনারা এটা 180 টাকা করে বিক্রি করতে পারে এবং আমাদেরকে মৌখিকভাবেও বলছে 180 টাকা করে বিক্রি করে। আসলে বাস্তবে সেটা করছে কিনা আমরা সন্দিহান। তো ওনারা মূল্য তালিকা দিচ্ছে না। তো মূল্য তালিকা না দিলে যেটা হয় যে আসলে উনি আমরা আসলে আমাদেরকে যে কোনো একটা রেট উনি বলতে পারেন বিক্রয় মূল্য, কিন্তু আসলে সেটা ফলো করে কিনা সেটা কোনো নিশ্চয়তা নাই, সেটা হয়তো বেশি দামে বিক্রি করে। তো আমরা পাশের আরেকটা দোকানে দেখলাম যে 200 টাকা করেই বিক্রি করতেছে। তো এটা বললেন যে আগের কেনা, তো ভাউচার কোথায়? ভাউচারও দেখাতে পারেনি। তো আসলে এই অনিয়মগুলির কারণে আমরা আগেও তাদেরকে সতর্ক করেছি, জরিমানাও করেছি, বারবার করে এই বাজারে বৈঠক করেছি, আলোচনা করেছি যাতে এগুলি না হয়। মূল্য তালিকা এমন একটা ইস্যু, এই মূল্য তালিকাটাকে কেন্দ্র করেই কিন্তু এই মূল্যটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। মূল্য তালিকা থাকলে এটা একটা স্বাভাবিক অবস্থা থাকবে, চাইলে কেউ দাম বাড়াতে পারবে না, কিন্তু মূল্য তালিকা না থাকলে এই গোপনে দাম বাড়াই দিবে, 5 টাকা 10 টাকা করে আস্তে আস্তে দামটা বেড়ে যাবে।